গ্রামের ছেলে রঘুনাথ চট্টোপাধ্যায় অর্থাৎ রঘু। গল্পে আমরা রঘুনামাই ডাকব। শহরে কাজ করে সংসার চালাচ্ছে। ঋণের চাপ, অফিসের টেনশন, পরিবারের টানাপড়েন, কিন্তু মুখে হাসি লেগে থাকে। শহরের একটি প্রসাধনী কোম্পানির অ্যাকাউন্টস অফিসার হিসেবে আসেন। প্রতিদিন অফিসে ট্রেনে আসা ও যাওয়া। রঘু, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। অফিসে আবার দেরি করবে না তো? আরে না না, আজকেই শর্মা সাহেবের মিটিং, দেরি করলে আবার মুখ গোমড়া করে বসবে। বাবা, আজ তোমার অফিসে প্রেজেন্টেশন না? হ্যাঁ রে, নতুন প্রসাধনী প্রজেক্টের রিপোর্টটা আজ দিতে হবে। তুমি সারা রাত জেগে কাজ করলে শরীরটাও তো একটু দেখো। শরীর দেখার সময় কোথায় মীরা? ঘড়ি, ফাইল আর অফিস, এই তো আমার সংসার। তুমি একদিন ঠিক একটা লং ছুটি নিয়ে আমার সঙ্গে বেড়াতে যাবে, প্রমিস? প্রমিস রে বাবু, এই প্রজেক্টটা শেষ হোক, তারপর ঘুরতে যাব কলকাতার বাইরে, কোথাও শান্ত জায়গায়। রঞ্জন, এই রিপোর্টটা প্রিন্ট করে দে, শর্মা সাহেবের মিটিংয়ে নিতে হবে। ভাই, তুমি না রোবট? সকালে অফিসে ঢুকেই কাজ শুরু করো, একটু চা সিগারেট চলবে না? আজ নয় রে, আজ ডেডলাইন। রঘুনাথ, তোমার প্রেজেন্টেশন রেডি তো? হ্যাঁ স্যার, সব প্রস্তুত। ভালো কাজ করেছো, তবে একটা ফিগার ভুল হয়েছে, সেটা ঠিক করো। জি স্যার, আজ রাতেই করে দেব। আজও রাত করে ফেরবি বুঝি? রঞ্জন, আমার জীবনে রাত দিনের পার্থক্যটাই যেন মুছে গেছে। এই বৃষ্টি থামলে তবেই বেরোবো। আমি এখনই রওনা হচ্ছি, তুই সাবধানে যা। ঠিক আছে, দেখা হবে কাল। রঘুনাথের মতো হাজারো মানুষ প্রতিদিন শেষ ট্রেন ধরে বাড়ি ফেরে, কিন্তু কেউ জানে না কোন ট্রেনটা কার শেষ যাত্রা। তুমি এত রাতে এলেও এখন এলো কিভাবে? আমি তো ভাবছিলাম তুমি অফিসে আছো। আরে ট্রেনটা একটু দেরি করেছিল, ঘুমিয়ে পড়ো, কাল কথা বলবো। বাবা, তুমি কি রাতে বৃষ্টি ভিজেছিলে? জামা কাপড় সব ভিজেছিল? হ্যাঁ, একটু বৃষ্টি লেগেছিল। তুমি পড়াশোনা করেছো তো? হ্যাঁ বাবা, তুমি তো প্রতিদিন অফিসে যাচ্ছ, ক্লান্ত লাগে না? না রে বাবু। কয়েকদিন পরে রঘু প্রতিদিন সকালে বেরোয়, অফিসে যায়, বিকেলে ফেরে। কিন্তু কিছু অদ্ভুত ঘটে। ফোন কেউ ধরে না, সহকর্মীরা দেখেও না দেখার ভান করে। শর্মা সাহেব, আজকের রিপোর্টটা জমা দিচ্ছি। অদ্ভুত, এই ডেস্কে কেউ বসে আছে নাকি? আলোটা বন্ধ করো। কে যেন ফাইলটা টেবিলে রেখে গেল? রঘুর ফাইল না, ও তো। আমি লোনের শেষ কিস্তি পরিশোধ করতে এসেছি। আপনার নাম? রঘুনাথ চট্টোপাধ্যায়। কিন্তু এই নামে তো লোনধারী 3 দিন আগে মারা গেছেন। ভুল দেখছেন নিশ্চয়ই, আমি নিজেই এসেছি। না, আপনি গার্ড। আপনি কি মিসেস চট্টোপাধ্যায়? জি, কি হয়েছে? খুব দুঃখিত, আপনার স্বামী রঘুনাথ চট্টোপাধ্যায় গত সপ্তাহে ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। আজ লাশ উদ্ধার হয়েছে। কি বলছেন?
তিনি তো প্রতিদিন অফিসে যান, আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করেন। সম্ভবত আপনি মানসিক ধাক্কায় আছেন। লাশটা আপনি চিনে নিন। বাবা, তুমি? কিন্তু সবাই বলছে তুমি নেই। কেন কাঁদছো রে রিয়া? আমি তো আছি তোমাদের সঙ্গে, আমি কোথাও যাইনি। রঘুর আত্মা মিটিয়ে গেল সব ধার, সব দায়িত্ব। শুধু বাকি রইল একটাই প্রশ্ন, সে কি শান্তি পেল, নাকি এখনো প্রতিদিন সকালে অফিসে যায় শেষ ট্রেনের অপেক্ষায়?